আর কল্যাণ ব্যানার্জি শুনে রাখুন, আমাকে মমতা ব্যানার্জি তৈরি করেনি। আমাকে যদি বাপের বেটা হলে দাঁড়িয়ে দেখা না, বাপের বেটা হলে অভিষেক ব্যানার্জি তুই শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেখা। শক্তিকে সম্মান করতে শিখুক, একজন নারীকে বারবার এটা কল্যাণ ব্যানার্জি বলেছে, কল্যাণ ব্যানার্জি বলে ও বাবা। ও দোলের দিন কি বলে নারী শক্তিকে কি করতে শিখুক। সরলা, এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যাদের নাম বাদ গেছে তাদের প্যারেড করাবো এখানে। প্যারেড করাবে, তাদেরকে দিয়ে মিছিল করবে, কান ধরে উঠবোস করাবে, তাদের কালো কাপড় পরাবে, সবই তার ইচ্ছে। কিন্তু অবৈধ লোকেদের নাম যদি বাদ যায় তাহলে তাদেরকে দিয়ে একই কাজ করাবেন। বা যারা ধরুন দ্বিজেন মুখোপাধ্যায়, আমার বাবা, যারা এরা মারা গেছেন আর কি, তো তাদেরও কি ডেকে নিয়ে আসবেন? অবৈধ ভোটারের নাম থাকবে না, বৈধ ভোটারের নাম বাদ যাবে না, এটাই তো হওয়া উচিত ছিল। আর এটা তো পুরো ব্যবস্থাটা এখন মমতাদির সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে পুরো ব্যবস্থাটাই এখন তো চলছে বিচার বিভাগীয় সংস্থার হাত ধরে, বিচার বিভাগের হাত ধরে। এখানে নির্বাচন কমিশনকে প্যারেড করা, তাকে প্যারেড করাবে, এই করাবে, নির্বাচন কমিশনকে তার চুল ছিঁড়বে, আমারে করবে, তাতে আমাদের কি যায় আছে? আমাদের কিছু যায় আসে না। আসলে এসব ধর্ণা ফর্ণা কিছুই না, এসআইআর ফেসাইআর কিছুই না। যে রাজ্যে উন্নয়ন ভাতা হয়, যে রাজ্যের উন্নয়ন লক্ষ্মী ভান্ডার হয়, যে রাজ্যে নির্বাচনের প্রতিশ্রুতি মানে নির্বাচনী কারোর ইস্যু, যে রাজ্যের এসআইআর হয়, সেই রাজ্য 15 বছরে বাংলার মানুষের বা সেই রাজ্যের মানুষের জন্য কি করেছেন এটা পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। আসলে কিছুই না। ওনার আগে একটা ইমেজ ছিল অগ্নিকন্যার, বর্তমানে সেই ইমেজটা ঘুগনিকন্যায় পরিণত হয়েছে। উনি আবার নিজেকে অগ্নিকন্যা করার চেষ্টা করছেন। ও আর লাভ নেই। গঙ্গা দিয়ে যে জল একবার বয়ে গেছে সেই জল আর ফিরে আসবে না দিদি, সেই জল আর ফিরে আসবে না। আপনি আপনার দল এবার গঙ্গা যাত্রা সফল করবেন, এতে কোনো ভুল নেই আপনার। অবস্থান বিক্ষোভের মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে জ্ঞানেশ কুমারের হাত ভেঙে দেব, ওই হাত দিয়ে জ্ঞানেশ কুমারের হাত উনি ভাঙবেন, পা ভাঙবেন, এটা বড় বিচার্য বা বড় খবর নয়। দোলের দিন যেভাবে সখীদের হাত ধরে যে যে জায়গায় যেমন সুন্দর করে পিচকিরি তাক করে রং মাখাচ্ছিলেন, বাংলার লম্পট দুশ্চরিত্র মানুষ তাতে করে কল্যাণ কল্যাণ করে পাগল হয়ে যাচ্ছে, এটা কোনো ভুল নেই। তিনি বলছেন যে আপনার মেয়াদ তো 3 বছর, জ্ঞানেশ কুমারকে বলছেন, কিন্তু দিদি যতদিন থাকবে ততদিন মুখ্যমন্ত্রী নয় প্রধানমন্ত্রী হয়ে থাকবে, কারোর ক্ষমতা নেই, আটকাতে পারবে না কেউ। জ্ঞানেশ কুমারের মেয়াদ 3 বছর, আর উনি যার হয়ে বলছেন তার মেয়াদ আর 3 মাসও নাই, নিশ্চিন্তে থাকুন। অন্যদিকে মেনকা গুরুস্বামী তিনি জয় বাংলা বলছেন, হিন্দিতে ভাষণ দিচ্ছেন। বাংলা পক্ষ এই বেলা কোথায় গেল? বাংলা পক্ষ, বাংলার আবার কোন পক্ষের? ওরা প্রথম পক্ষের, দ্বিতীয় পক্ষের, কোন পক্ষের পক্ষ? ওরা হচ্ছে দালাল, মমতার দালাল, তৃণমূলের বি টিম। ওরা কালকে হঠাৎ করে, আমি ভালো বল শুনুন, সিভি আনন্দ বোস, হ্যাঁ, তো সিভি আনন্দ বোস তিনি দক্ষিণ ভারতের, যিনি আসছেন তিনি দক্ষিণ ভারতে, অন্য রাজ্যের, অন্য প্রদেশে। তারা সিভি আনন্দের গুণগান গাইছে যেন একদম জ্যোতি বসুর ভাইপো, কমল বসুর বোনপো। হ্যাঁ, তারা কি বলুন, চালচোরটার নাম কি, কি নাম ওর? জ্যোতিপ্রিয়। হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিক। ও জ্যোতিপ্রিয় তো মল্লিক হবে না। যাই হোক, এইসব যেন কোনো বসুর ভাইপো সিবি আনন্দ বোস ছিল।
যে সিবি আনন্দ দেবে গান গাইছে, আর তৃণমূল এই কি রবি যিনি আসছেন, কি রবি আমি ঠিক নামটা জানি না, ওনাকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, তার নামে গালি দিচ্ছেন। লজ্জার ব্যাপার। এরা একটা দালাল। এদের জন্য প্রবাসী বাঙালিরা প্রবাসে অত্যাচারের সম্মুখীন হচ্ছে, আর এরা মমতার থেকে হরিণ লুটের বাতাসার মতন টাকা কুড়োচ্ছে, আর কোনো কারণ নেই। এদের জন্য অন্য রাজ্যে বাঙালি বিপদের মুখে পড়ছে। মমতা ব্যানার্জির আশীর্বাদের হাত মাথায় না থাকলে কোনোদিন আপনি শুভেন্দু অধিকারী হতেই পারতেন না। এটা মমতা ব্যানার্জি কোনোদিন বলতে পারবে না, এটা মমতা ব্যানার্জি কোনোদিন বলতে পারবে না। বরঞ্চ এটা ঠিক, মমতা ব্যানার্জি দিদিমা হয়ে যেতেন, দিদি থেকে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। কেশপুরের লড়াইয়ের ঘটনার আমরা সাক্ষী, নন্দীগ্রামের লড়াইয়ের ঘটনার আমরা সাক্ষী। শুভেন্দু বাবু আমরা সমসাময়িক ছাত্র রাজনীতি করা লোক, উনি আমার থেকে অনেক বড় নেতা, এটা ঠিক, কিন্তু আমরা ঘটনার সাক্ষী। মমতা ব্যানার্জি ঢুকতে পারতেন না যদি না শুভেন্দু বাবুরা অল আউট অর্থ, সামর্থ্য, শক্তি, রক্ত সব দিয়ে না সামনে দাঁড়াতেন। একথা মমতা ছাড়া সবাই বলবে, মমতা বলবে না। নারী শক্তিকে সম্মান করতে শিখুন। একজন নারীকে বারবার কল্যাণ ব্যানার্জি বলেছে, কল্যাণ ব্যানার্জি বলে, ও বাবা, ও দোলের দিন কি বলে, নারী শক্তিকে কি করতে শিখুন, নারী শক্তিকে রং দিতে শিখুন, আর বাকি দিন নারী শক্তিকে সম্মান করতে শিখুন। ওর কটার সময় বলেছে? দুপুরবেলা। আর একটু সন্ধ্যেবেলা হলে দেখবেন নারী শক্তির কি দশা হয়। কন্টিনিউয়াসলি মমতা ব্যানার্জিকে এরকম খারাপ কথা বললে আপনাদের পতন অনিবার্য। খারাপ লোককে ভালো কথা বললে তারও বিসর্জন অনিবার্য। রাগটা কিসের? অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসছে বলে? অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটুর কোয়ালিটিতেও আসতে পারবেন না শুভেন্দু অধিকারী? কেন যাবে হাঁটুর কোয়ালিটিতে? প্রথমত আমি জানি না মানে অভিষেকের জন্মের কতটা পরে ওনার হাঁটু জন্মেছে, মানে হাঁটুর বয়স আলাদা, তার বয়স আলাদা, এরকম তো হয় না। হাঁটুরও যা বয়স হয় মানুষেরও তা বয়স হয়। এখন অভিষেকের ক্ষেত্রে আলাদা কিনা জানি না। আর শুভেন্দু হতে যাবে কেন অভিষেকের হাঁটুর বয়সী বা হাঁটুর সমকক্ষ? কারণ শুভেন্দু তো অভিষেকের পিসি, অভিষেকের নেত্রী, মায়ের মতন পিসিমাকে হারায়। হ্যাঁ, সে আবার ওর হাঁটুর সমান হতে যাবে কেন? বোকা বোকা কথা। বাপের বেটা হলে দাঁড়িয়ে দেখা না, বাপের বেটা হলে অভিষেক ব্যানার্জি তুই শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেখা, বুঝবো তোর দম আছে। চল একদম শেষ প্রশ্ন। আগামীকাল গতকাল রাজ্যপালের পদত্যাগের পর অস্থায়ী রাজ্যপাল হচ্ছে RN রবি। হঠাৎ করে এইরকম একজন দুধে লোককে কেনই রাজ্যপাল করা হচ্ছে এই রাজ্যে? দুধ ভাতে লোককে করা হলে ভালো হতো নাকি? এটা মহা মুশকিলের কথা। রাজ্যপাল হবে পশ্চিমবঙ্গের মতন 10 কোটি মানুষের রাজ্যের, সেখানে দুধের লোক করবে না তো দুধে ভাতের লোক করবে নাকি দুধের গাই করবে? কিন্তু মহা মুশকিলের কথা। আমি বলছি যিনি ছিলেন তিনিও একজন IAS অফিসার, যিনি আসছেন তিনি বোধহয় একজন IPS অফিসার, সিভিল সার্ভিসের লোক। এর আগে তো KR নারায়ণন ছিলেন, তিনিও তো একই ছিলেন। নতুন কোথায়? KR নারায়ণের হাত দিয়ে ওনার আগমন হয়েছিল, আর এনার হাত দিয়ে আরেকজন IPS এর হাত দিয়ে হয়তো এনার বিসর্জন হবে, সেটা অন্য কথা। কিন্তু কি ক্ষতি? তুমি যার বিরুদ্ধে একবার রেপ আর একবার শ্লীলতাহানির অভিযোগ এনে তাকে তাড়াচ্ছে, তুমি মমতা ব্যানার্জি যার ভয়ে যে তোমারও আবার কিছু হয়ে না যায়, যে ভয় তুমি রাজভবনে যেতে না, বলেছিলে যাবো না, পরে গেছো। তুমি এরা মনে কি করো, ফেলো, থুতু ফেলো, চাটো, তাতে তোমার কোনো অসুবিধা হয় না। আমার বক্তব্য হচ্ছে তাহলে আজকে তার হয়ে এত কাঁদার কি হলো? এই RN রবি CBI এও কাজ করেছে, সন্ত্রাস দমনেও একাধিক মানে দেশ এবং দেশের বাইরেও কাজ করেছে। ভালো তো, এফিসিয়েন্ট লোককে নিয়ে এসছে। আপনি কি চান পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলুক? আমি জানতে চাই আপনি কি চান আরজি করে রেপ চলুক? আমি জানতে, আপনি কি চান এই 26,000 টাকা চুরি চলুক? এমন লোক নিয়ে এসছে যে যার এই ধরনের অভিজ্ঞতা আছে রোধ করা, তাহলে আপনার ফাটছে কেন?
তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কোনোভাবে রাজ্যে? মমতাদি যেভাবে চাইছেন তাতে আমার তাই মনে হচ্ছে, মমতাদি চাইছেন মনে হচ্ছে, কারণ ওটা হচ্ছে বাঁচার এক্সকিউজ। সাধারণ মানুষ, আমাদের কিছু অর্গানাইজ সভা হচ্ছে, স্বাগত সভা বা আজকে যেখানে কয়েক হাজার মানুষের গিরিরাজ সিংজি এবং আমার উপস্থিতিতে সভা হলো। কিন্তু এই যে আমরা এই রথযাত্রা নিয়ে আমরা যাচ্ছি, পরিবর্তন যাত্রা নিয়ে, সাধারণ মানুষের উচ্ছ্বাস আপনি দেখছেন, বিশেষ করে মহিলাদের। তারা প্রত্যেকটা বাড়ি থেকে বেরিয়ে এসে যেভাবে আশীর্বাদ দিচ্ছেন, তাতে এবারে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়েছে। এবং এই যে পরিবর্তন যাত্রা, মানুষের ভিড়, উচ্ছ্বাস বলছেন, সেটাতেই কি তৃণমূল কোথাও ভয় পেয়েছে? তাই বিভিন্ন জায়গায় দুবরাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানেও একই কাণ্ড হয়েছে। এই রথযাত্রা সহ এই যারা প্রায় 200 জন মতো স্থায়ী যাত্রী আছে, এদের এখানে একটু বিশ্রাম, রাত্রের খাওয়া ভোজন একটু এটা সবার লাগে। রাত্রি 8টার পরে তো আর হয় না কিছু, বিশ্রাম ভোজনের। এখানে ডেবরাতে যে জায়গাটা ঠিক করা হয়েছিল, তৃণমূল এবং পুলিশ গিয়ে বলেছে ওখানে রাখা যাবে। এই গাড়িটাকে নিয়ে এখান থেকে 30 কিলোমিটার দূরে ডেবরাতে রাখতে। এখানে গতকালই আমাদের মিটিং প্রচার সেখানে যখন হচ্ছিল, এখানে অঞ্চল সভাপতি রঞ্জিত বসু, তিনি তার লোকজন নিয়ে টোটো ভেঙেছে, মাইক ভেঙেছে এবং একজন আক্রান্ত হয়েছে। অর্থাৎ ভয় তো পাচ্ছে। এবং এই জঙ্গলরাজ, যাকে মোদিজি বলে গেছেন মহা জঙ্গলরাজ, এটা শেষ এবারে হবে। তৃণমূল 30শে এপ্রিল পর্যন্ত এসব করবে, তারপরে তৃণমূল থাকবে না। উড়িষ্যাতে একদম 10 কিলোমিটারের মধ্যে উড়িষ্যা বর্ডার, উড়িষ্যাতেও পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন এনেছে। দিল্লিতেও 27 বছর পরে ফ্রি 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 রাজত্ব শেষ হয়েছে। মানুষ জানে দেশ আগে, দেশ বাঁচলে, মহিলারা সুরক্ষিত থাকলে আমরা সবাই ভালো থাকব। যেভাবে উন্মুক্ত সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি অবৈধ অনুপ্রবেশকারী ঢুকিয়ে গোটা পশ্চিমবাংলার জনবিন্যাস এই তৃণমূল কংগ্রেস বদলে দিয়েছে, এটা মানুষ ক্ষমা করবে না। আজকে মমতা ব্যানার্জি ধর্মতলায় পিডব্লিউডিকে দিয়ে মঞ্চ বানিয়ে, পুলিশকে সাদা পোশাকে বসিয়ে যে ধর্ণা মঞ্চ নাটক করছেন, ড্রামা, তার মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় উনি রাখতে চান। ঠিক এই জায়গা থেকে মমতার ধর্ণা মঞ্চের পাশে পার্শ্ব শিক্ষকরা গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা বিজেপির এই আন্দোলন তৈরি করা। উনি পার্শ্ব শিক্ষকদেরকে কতবার প্রতিশ্রুতি দিয়েছেন। 2011-র আগে ওদের ধর্নায় গেছেন। 2019 সালে তিনি ওনাদের কাছে গিয়ে মাইকে অন ক্যামেরা বলেছেন যে তোমাদের হকের অর্থ আমি দেব, স্থায়ীকরণ করব। স্থায়ীকরণ তো দূরের কথা, ভারত সরকার সমগ্র শিক্ষা মিশনে যে অর্থ পাঠায়, সেই অর্থ থেকে অর্ধেকের বেশি টাকা চুরি করে চোর মমতার সরকার। তাই পার্শ্ব শিক্ষকদের এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা দ্বিচারিতা করেছে, যা বিজেপি করবে না। প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে আপনারা হাই স্কুলের পার্শ্ব শিক্ষকরা 40,000 টাকা ন্যূনতম বেতন পায়, আর প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা 25,000 টাকা বেতন পায়। ওয়েবসাইট খুলে গুজরাট, মহারাষ্ট্র, ইউপি, মধ্যপ্রদেশটা একবার দেখে নেবেন, তারপরে মমতা ব্যানার্জিকে এই চিটিংবাজিটা করতে না বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দেব, জ্ঞানেশ কুমারের আঙুল কেটে দেব। গুন্ডাদের কথাবার্তা, একে লিঙ্গ পরিবর্তন করলে বলে গুন্ডি। আর তাই শকত মোল্লা শাহজাহান যদি গুন্ডা হয়, মমতা হলো গুন্ডি। লাস্ট প্রশ্ন জানতে চাইবো, মঞ্চ থেকে বলছেন হ্যাঁ, তাই তো গ্রেটার বাংলাদেশ করতে, গ্রেটার বাংলাদেশ করতে দিয়ে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী করতে। ভারতের প্রধানমন্ত্রী তো কোনোদিন হতে পারবে না। যদি গ্রেটার বাংলাদেশ করে হিজাব লাগিয়ে কানটা বের করে খালা মমতাকে প্রধানমন্ত্রী করা যায়, তাহলে কল্যাণ ব্যানার্জির অনেক দিনের ইচ্ছা, রাজ্যে তো ঢুকতে পারছে না, আইনমন্ত্রী যদি হতে পারে। এর অনেক কীর্তি। এই বিয়াদব মদ খায়, মদ খেয়ে অনেক কথা বলে। আজকেও আমার নাম ধরে অনেক গালাগালি করেছে ধর্মতলা। জ্ঞানেশ কুমারজিকে যত বেশি গালাগালি করেছে, তার থেকে বেশি আমাকে গালাগালি করেছে।
আর কল্যাণ ব্যানার্জি শুনে রাখুন, কল্যাণ ব্যানার্জি আমাকে মমতা ব্যানার্জি তৈরি করেনি। আমাকে যদি কেউ তৈরি করে থাকেন, প্রথম পরিচয় শিশির অধিকারী, আর দ্বিতীয় হচ্ছে আমি যদি কারো আদর্শে রাজনীতি করে থাকি, তিনি হলেন সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জি। আমি এদের দেখেই রাজনীতিটা করেছি। এরা বলেছিলেন দিতে গেলে সব দাও, তাই আমি অকৃতদারও থেকেছি এদেরকে অনুসরণ করে। আমি ত্রুটিমুক্ত মানুষ, এদের মতো ত্রুটিহীন মানুষ নয়, আমারও ভুল ত্রুটি আছে। আমিও তিনটে ভালো করলে হয়তো দুটো খারাপ কাজ করে থাকতে পারি। আমি আমার জীবনের আদর্শ আমি করেছি সতীশ সামন্ত, সুশীল ধারা, অজয় মুখার্জিকে দেখি। বরঞ্চ মেদিনীপুরের মানুষের দয়ায়, নন্দীগ্রামের দয়ায় আমার অল্প হলেও ভূমিকা আছে। মমতা ব্যানার্জি যদি কল্যাণ ব্যানার্জিদের দয়ায় মুখ্যমন্ত্রী হতেন, 2001-এ হতেন। মমতা ব্যানার্জি 2001-এ হয় এবার নয় নেবার বলেছিলেন। মমতা ব্যানার্জি শেষ হয়ে গেছিলেন 9 থেকে 1 লোকসভায়, উঠে গেছিল পার্টি। এই পার্টিটাকে ফিরিয়ে এনেছিলাম বিশ্বাস করে উনাকে। অটলজিও বিশ্বাস করেছিলেন, আমি তো ছোট লোক, ক্ষুদ্র মানুষ। অটলজি অনেক বড় মাপের মানুষ, তিনিও বিশ্বাস করেছিলেন। যদি নন্দীগ্রাম না হতো, মেদিনীপুর না থাকতো, আর এই গদ্দার মির্জাফর যাকে বলেন, সবচেয়ে বড় গদ্দার মির্জাফর মমতা ব্যানার্জি, কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছেন। কংগ্রেস আপনাকে চিনিয়েছে, অটল বিহারী বাজপেয়ী আপনাকে আশ্রয় দিয়েছে, আপনি বিজেপির সঙ্গে গদ্দারি করেছেন। গোটা ভারতের লোক জানে মির্জাফর গদ্দার যদি কেউ হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি শুভেন্দু অধিকারী না থাকলে দিদি থেকে দিদিমা হতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন।